আজ আমি সুজি দিয়ে ইডলি বড়া বানিয়ে দেখাবো। তার জন্য সুজি এবং একটা কাঁচা আলু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে কড়াইটা গরম হতে দিলাম। যতটা সুজি নিয়েছি তার ডবল আমি এখানে জল দিলাম। তাতে কিছুটা পরিমাণ তেল দিলাম, অল্প 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। একটু লবণ দিলাম পরিমাণ মতো, এবং ওই 1 চামচের মতো কস্তুরি মেথি। আপনারা চাইলে এখানে জোয়ান বা জিরা দিতে পারেন। আর এই আলুটা আমি গ্রেট করে দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ হয়ে ফুটে যাক। হ্যাঁ, এই ফুটে একটু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু গ্রেট করে দিয়েছি বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে। এই যে ফুটে উঠেছে। এই অবস্থায় আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে বলে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এই যে একটু ফুটে উঠেছে, দেখুন আলুটাও প্রায়, জলটা একটু ঘন হয়ে এসছে। এই অবস্থায় আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে ভালো করে। এই যে ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে যখন কড়াই ছেড়ে আসবে তখন জানবেন সুজির মণ্ডটা হয়ে এসছে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। আর একটুখানি করে নিই, একটু শক্ত করে নিই। এই যে এই অবস্থায় এবার আমি এটা থালাতে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। দিয়ে ইডলি বড়া যেমন হয় ঠিক সেরকম শেপ দিয়ে তৈরি করে নেব। আর এই যে নামালাম, আমি এটা একটু গরম গরম অবস্থাতে একটু মেখে নিতে হবে যাতে জিনিসটা নরম হয়ে যায়। খুব বেশি ঠান্ডা করা যাবে না মাখার সময়। যত ভালোভাবে মাখা হবে বড়াগুলো কিন্তু শেপ দেওয়াটা ততটাই সুবিধা হবে আর দেখতেও সুন্দর হবে। এই যে নরম, এই যে আমি এইভাবে গোল গোল করে লেচি করে আর মাঝখানটা এইভাবে করে নিচ্ছি। দেখুন এই যে যেমন বাজারে ইডলি বড়া আপনারা খান ঠিক সেই রকম টাইপেরই করলাম। এই যে এবার এগুলো আরেকটা আছে করে নিয়ে আমি তেলটা গরম হতে দিয়েছি। এই যে তেলটা গরম হয়ে গেছে। এবার সব বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই যে এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখবেন খুবই টেস্টি হয়, চাল ভেজানোর ঝামেলা ছাড়াই সুজি দিয়ে আর একটি মাত্র আলু দিয়ে টেস্টি ইডলি বড়া। আপনারাও করে দেখবেন। এই যে এগুলো আমি তুলে দেখাচ্ছি, কয়েকটা হয়ে গেল, বাকিগুলো একটু হোক। এগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়। যদি আমার এই ইডলি বড়া রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।